আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাপাইবাসী সবাই কেমন আছেন? প্রাণ খুলে হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে বলুন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন এবং প্রত্যেকের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন সকলের হায়াতে বারাকা দান করে, বলি আমিন। বাইরে যারা আছেন আমি বিনয়ের সাথে বলবো, আর সময় হেলায় নষ্ট না করে দ্রুত কোরআনের মাহফিলে চলে আসুন। জানি না আজকের এই তাফসীর মাহফিল কার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার আপনার জীবনের কারো না কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কি না? এই জন্য দীর্ঘায়িত না করে হেলায় সময় না হারিয়ে দ্রুত কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. প্রাণ খুলে মহব্বত দিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। রিভাব বাড়াই দাও। হ্যাঁ, রিভাব। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিল প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে। খেয়ে না খেয়ে দিল প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে।
তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ ঘোড়াপাখিয়া ঐক্য পরিষদ তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আলী মাদ্রাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করে, বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বিয়ানে ইজাম, পানডালা ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইয়েরা, অত্যন্ত চিহ্নের কুশিকাছাড়া, পর্দার অন্তরাল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সিজদায় মাথা অবনত করছি যে রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই পবিত্র কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য গভীর রাত্রে কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। ইচ্ছে করলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল অথবা রাজশাহী কোনো ক্লিনিকে হার্ট অ্যাটাক প্যারালাইসিস দেয়া আল্লাহ হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, ঠিক কি না? কিন্তু রাব্বুল আলামিন আমাদেরকে হসপিটালের বেডে না রেখে মহাগ্রন্থ কোরআনে কারীমের মাহফিল আসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে আপনারা খুশি না বেজার? দেখি কারা খুশি, দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যিনি প্রাণ ঢালা অভিনন্দন করে, মহব্বত করে গুনাহ মাফের মাজলিসে বেহেশতের সামিয়ানা নিচে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সবাই জবান খুলে মহব্বত দিয়ে দরদ ভরা কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলেন। সবসময় শুকরিয়া আদায় করব কার? সুখের সময় ডাকবো কারে? দুঃখের সময় ডাকবো কারে? সব সময় জবানে থাকবে কার কথা? জোরে বলেন কার কথা? বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহর ডাকলে কলিজায় শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহর জন্য প্রশংসা আরেকবার করছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, নবীদের শিরোমণি, পৃথিবীতে যাকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা 5টি লকাব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে প্রাচীন নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নেতার নেতা, সকল ইমামের ইমাম, সকল আম্বিয়াদের আম্বিয়া, সকল রসুলদের রসুল, সব লিডারের টপ লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই মহান নেতার প্রতি এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম দীর্ঘ 23টি বছর মানবতার কল্যাণের জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক না? ঠিক। এই কোরআনের মালিক কে বলেন তো আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের ভেজাল প্রমাণ করতে পারেন নাই।
এবং পারবেন না। যারা কোরআনের মধ্যে ভেজাল প্রমাণ করতে বলেছেন এবং এসেছেন, তারা বলেছেন লাইতা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কিতাব, নাজিলকৃত কিতাব, তানজিলু মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এসেছে এক মহিয়ান গরিয়ান সত্তার কাছ থেকে মহামূল্যবান কিতাব। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সেটার নাম হলো কোরআনে কারীম। সেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সেই কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। পড়েন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারের সূরা তওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 15 নম্বর উপরে 119 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, যে পরকাল